শুরুতেই বলে রাখি, ঠান্ডা লাগার কারণে আমার গলার অবস্থা ভালো নেই। প্লিজ কিছু মনে না করে একটু মানিয়ে নেবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্য রকমের তালের ঝিনুক পিঠা রেসিপি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়, বানানো তেমন সহজ, খেতেও তেমন অসাধারণ হয়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাকা তাল। প্রথমে তালটা ছাড়িয়ে নেব। তালটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই গ্রেটারের সাহায্যে তালের পাল্পটা বের করে নেব। আপনারা গ্রেটারের পরিবর্তে ঝুড়িতে এইভাবে তালটা ছেনে তালের পাল্পটা বের করে নিতে পারেন। তালটা ছানা হয়ে গিয়েছে। এবারে গ্রেটারের গায়ে লেগে থাকা তালের পাল্পটা পরিষ্কার করে নিচ্ছি। ঝিনুক পিঠার ঝিনুক বানানোর জন্য প্রথমে তালের পাল্প দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য এতে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি ময়দা। দিয়ে দিচ্ছি অল্প নুন। যেহেতু এটা কালো তাল, এমনিতেই এটা মিষ্টি হয়, তাই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যদি আপনাদের তালটা মিষ্টি না হয় তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আজকের তালের এই ডোটা বানানোর জন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে অল্প জল ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন জল না দিয়ে শুধু তালের পাল্প দিয়ে ডোটা বানিয়ে নেওয়ার। ডোটা বানানো হয়ে গিয়েছে। এটা খুব নরম বা শক্ত বানাইনি, মিডিয়াম রেখেছি। এবারে একটা নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল। আর নারকেলটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সার জারে নারকেলটা দিয়ে এটা পেস্ট করে নেব। নারকেলের পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবারে নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি অল্প জল আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে চিনিটা গলিয়ে নেব। চিনিটা গলে গিয়েছে। এবারে এতে দিয়ে দেব পেস্ট করে রাখা নারকেল। এবারে নারকেলটা চিনির রসের সাথে ভালো করে মিশিয়ে এটা পাক করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পাকটা বানিয়ে নিয়েছি। এবারে এটা একটা থালায় তুলে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প পুর নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। এইভাবে সব বলগুলো বানিয়ে নেব। সব নারকেলের বল বানানো হয়ে গিয়েছে। এবারে এগুলো সাইডে রেখে ঝিনুকগুলো বানিয়ে নেব। তার জন্য অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি।
এবারে ডো থেকে ছোট একটা লেচি কেটে লুচির মতো বেলে নিচ্ছি। ঝিনুকের ডিজাইনটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা নতুন চিরুনি। এই চিরুনি দিয়ে এবারে ঝিনুকের ডিজাইনটা বানিয়ে নেব। আপনাদের কাছে নতুন চিরুনি না থাকলে আপনারা কাঁটা চামচ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন। প্রথমে লুচির দুধারে চিরুনিটা এইভাবে রেখে একটু চাপ দিয়ে ডিজাইনটা করে নিতে হবে। তারপর এইরকম দুটো ছোট চামচ দিয়ে লুচির মাঝ বরাবর এইভাবে চেপে এক জায়গায় করে দিতে হবে। ঝিনুকের খোলটা হয়ে গিয়েছে। এবারে একটা নারকেলের বল এর মধ্যে দিয়ে দেব। দেখুন একটা ঝিনুক পিঠা বানানো হয়ে গিয়েছে। আপনাদেরকে আর একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। দেখুন এই পিঠাগুলো অনেকটা ঝিনুকের মতন দেখতে লাগছে না? সেই জন্য এই পিঠাগুলোর নাম দিয়েছি ঝিনুক পিঠা। এবারে সব কটা পিঠার মুখ এইভাবে জুড়ে দেব, যাতে ভাপানোর সময় নারকেলের বলটা পিঠার বাইরে বেরিয়ে না আসে। পিঠাগুলো ভাপানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছিদ্র থালা। থালার গায়ে আগেই তেল লাগিয়ে নিয়েছি, যাতে পিঠাগুলো থালার গায়ে লেগে না যায়। এবারে থালাতে এক এক করে সব পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাপানোর জন্য এদিকে আগেই জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবারে পিঠার থালাটা পাত্রের মুখে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 8 মিনিট পর পিঠাগুলো ভাপানো হয়ে গিয়েছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে পিঠাগুলো নামিয়ে নেব। আপনারা দেখলেন এই ঝিনুক পিঠাগুলো বানানো কতটা সহজ। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ লাগে। তাই একবার হলেও আপনারা এই পিঠাটা বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই ঝিনুক পিঠার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।